শনিবার বিকেলে মিলানে অলিম্পিক বিরোধী বিক্ষোভের শুরুটা ছিল বেশ শান্তিপূর্ণ। নেচে গেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভ শুরু হলেও সন্ধ্যা নামার পরই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ আর পুলিশের ভ্যান লক্ষ্য করে চলে হামলা। জলকামান আর কাঁদানে গ্যাস ছুড়ে পাল্টা জবাব দেয় পুলিশও। ইতালিতে অলিম্পিকের পর্দা ওঠার দিনেই এমন পরিস্থিতি। বিক্ষোভে অংশ নেয় প্রায় 10,000 মানুষ। শান্তিপূর্ণ কর্মসূচির এক পর্যায়ে বিক্ষোভকারীদের বড় অংশই ঘরে ফিরলেও সহিংস হয়ে ওঠে ছোট একটি দল। দেশটিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়ি ভাড়ার লাগামহীন বৃদ্ধি এবং পরিবেশ নিয়ে উদ্বেগের মধ্যে উচ্চাভিলাষী অলিম্পিকের আয়োজন নিয়ে ক্ষোভ ছিল শুরু থেকেই। তৃণমূলের বিভিন্ন ইউনিয়ন, আবাসন অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন গোষ্ঠী ও সমাজকর্মীদের ডাকে এই কর্মসূচির আয়োজন করা হয়। 2015 সালের ওয়ার্ল্ড এক্সপোর পর থেকে এক দশকে মিলানে আকাশচুম্বী হয় জমি ও বাড়িঘরের দাম। একদিকে ব্রেক্সিট পরবর্তী সময়ে দক্ষ পেশাজীবীদের বাণিজ্যিক রাজধানীতে ফিরে আসা, অন্যদিকে নতুন ধনী বাসিন্দাদের জন্য কর কমিয়ে স্থানীয়দের উপর চাপ বাড়ানোর নীতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অলিম্পিকের মতো ব্যয়বহুল আয়োজনে জনগণের অর্থের অপচয় এবং পাহাড়ি এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিক্ষোভকারীরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মিলান সফরের মধ্যেই এই বিক্ষোভ। অলিম্পিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশ আইসিইর উপস্থিতিও ছিল ক্ষোভের অন্যতম কারণ। ইতালির উত্তরাঞ্চলের রেলপথগুলোতে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে শনিবারের বিক্ষোভও কোনো সমন্বিত নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অলিম্পিক চলাকালীন প্রতিযোগিতার ভেন্যুগুলোতে প্রায় 6,000 নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করেছে ইতালি। শাহানা জাহান, এখন বিশ্ব।